হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস হাদিসের মধ্যে আছে, উনি বলছিলেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কখনো দেখি কোনোদিন আমার স্ত্রী কোনো ভিন পুরুষের সাথে কথা বলতেছে, সাহাবী বলে, আল্লাহর কসম নবী, আমি এক কোপে তার গর্দান ফেলে দেব। এক কোপে হাদিস এটা। আল্লাহর নবী তখন বলছে, সাদ, তোমার আত্মসম্মান যদি এত বেশি হয়, আমি মুহাম্মদের আত্মসম্মান তার চাইতে কোটি গুণ বেশি। এরপরে নবী বললেন, সাদ, আমার আত্মসম্মান যদি এত বেশি হয়, আমার আল্লাহ তার আত্মসম্মান আরো অনেক বেশি। এই জন্য তিনি বেহায়া নারী, বেপর্দা নারীকে জান্নাতের ঘ্রাণও নাকে লাগতে দিবেন না। কেন দিবেন না? বেপর্দা নারীকে আল্লাহ, ওই যে আত্মসম্মানের কারণে তোরে মানা করলাম, যা, ঠিক আছে, তুই আমার কথা শুনলি না বেরি, আমার জান্নাতের ঘ্রাণ, হাদিসে আছে 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তার দূরত্ব থেকেও নেককার জান্নাতের ঘ্রাণ নাকে পাবে। সাহাবীরা তো দুনিয়া থেকে ঘ্রাণ পাইছে। হযরত আবু দুজানা, এক সাহাবী, উহুদের যুদ্ধে শহীদ হওয়ার আগ মুহূর্তে বলছে, আমি উহুদ পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। তো নেককার হাসরের মাঠে 500 বছরের রাস্তার দূরত্ব থেকেই জান্নাতের ঘ্রাণ পাবে। কিন্তু আল্লাহর নবী বলছে, যে নারী বেপর্দা সে ওই ঘ্রাণ পাবে না। তাহলে কি বোঝা গেল? আল্লাহর আত্মসম্মানে লাগছে, তুই কেন শুনলি না আমার কথা, যা, আমার জান্নাতের ঘ্রাণও শুনতে দেব না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, এই এক আয়াতেরই মূল তাফসীর, অল্প কথা বললাম। এখানে আল্লাহ তাআলা 3 কথা বুঝাইলেন। এক কথা তো হইল, আল্লাহ তাআলা বলছেন, ও নবী, যেই লোক আপনার উপরে নাজিলকৃত আমি যা করেছি এটাকেই একমাত্র সত্য মনে করেছে, সে চোখওয়ালা এবং বিবেকওয়ালা। কিওয়ালা? আর এর ব্যতিক্রম যে সে অন্ধ এবং বিবেকহীন। কি সে? তার চোখও নাই, তার দিমাগও নাই, সে অন্ধ, পাগল, তার কোনো বিচার বুদ্ধি বিবেক নাই, তার কোনো অনুভূতি নাই। অতএব বন্ধু, আজ রাত গভীরে আমরা যে কয়জনই বসছেন, বাপ, আমি কাউকে লজ্জা দেওয়া, যুবক, তোমার শক্ত কথা বলি, উদ্দেশ্য তুমি ধ্বংস হয়ে যাও এই জন্য না, আমি কল্যাণ চাই, আমি আখিরাত চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মক্কার সবচেয়ে বিরোধী নবীর একজন ছিল আবু সুফিয়ান। নবীজি ওনার হাত ধরে বলছিলেন, আবু সুফিয়ান, জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবু সুফিয়ান, বিশ্বাস করো, আমি তোমার দুনিয়ার ইজ্জত নিয়েও আসছি, আখিরাতের ইজ্জত নিয়েও আসছি। আমার কথা মেনে নাও, দুনিয়ার জরুরত ও প্রয়োজনও পূরণ হবে, আখিরাতের প্রয়োজনও পূরণ হবে। একসাথে দুইটা একত্র করে আমি রাসূল নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আপনারা উদাহরণ দেই, তাহলে বুঝবেন যে এটা মেসওয়াক, এটা দিয়ে কেউ যদি দাঁত মাজে, মিসওয়াক করে, তাইলেও দাঁত পরিষ্কার হয়। টুথপেস্ট দিয়া আর টুথব্রাশ দিয়া দাঁত মাজলে ওইটা দিয়েও দাঁত পরিষ্কার হয়। কিন্তু দুনিয়ার জরুরত এটা দিয়েও পূরণ হয়, ওইটা দিয়েও পূরণ হয়, কিন্তু এটা দিয়া আখিরাতের নেকিও অর্জিত হয়, ওইটা দিয়া হয় না। ওইটা দিয়ে শুধু দুনিয়া আদায় হয়, আখিরাত হয় না। এটা দিয়ে দুনিয়াও আদায় হয়, আখিরাতও আদায় হয়। বুঝছেন আপনি? এটারে নবী বলছে যে আমি একসাথে দুইটা মিলাই আইছি, কারামাতুদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীজি বলছেন, তুমি বুঝো, ডাইনিং টেবিলে ভাত খাইলে, চেয়ার টেবিলে পেট ভরে, দস্তরখান বিছাইয়া ভাত খাইলে পেট ভরে না। না না, আমি খাইয়া চাই পেট ভরে, আমি কইলাম পেট ভরে না, আমি কইলাম তো পেট ভরে না, পেট ভরে। তাইলে দস্তরখান বিছাইয়া ভাত খাইলেও পেট ভরে, টেবিল খাইয়া বিছাইয়া ভাত খাইলেও পেট ভরে। তাহলে দুনিয়ার জরুরত দুটোটা দিয়েই পূরণ হয়, কিন্তু দস্তরখানের কারণে আখিরাতের নেকি অর্জিত হয়, শুধু টেবিল দিয়া আখিরাতের নেকি অর্জিত হয়। তাহলে সুন্নাত যেটা, এটা দুইটা মিলায়। এটা কয়টা মিলায়? বাম পাও দিয়া টয়লেটে ঢুকলে, ডান পাও দিয়া টয়লেট থেকে বাইরে হইলে, ঢুকতে সময় দোয়া করিলে বাম পাও দিয়া, আরে ডাইন পাও দিয়া বাইরে হইয়া দোয়া করিলে পেশাব আটকে যায়, আটকে যায়। মিসাল অর্ধেক পেশাবের পরে আর আইয়া, ঠিক কিনা বলে? না, ঠিক না, পেশাব আটকায় না, পেশাব আটকায় না। পেশাবের জরুরত আদায় হয় কিনা, দুনিয়ার প্রয়োজন পূরণ হয় কিনা, কিন্তু আপনার সাথে সুন্নত আদায়ের আখিরাতের নেকিও কি হয়? অর্জিত। কিন্তু ডাইন পাও দিয়া না বাম পাও দিয়া আমি বাথরুমে ঢুকছি, খবরও নাই, বাথরুমে যাওয়ার টাইম কই, রাস্তাতে তো খারাইয়া মতে। বুঝছেন না কথাটা? তার তো আর ডাইন পাও কি আর বাম পাও, দোনো পাও সমান,
খাড়া থেকে যে মুতে হেতে ডাইন পাও কি আর বাম পাও কি, কথা বুঝছেন কিনা? তাইলে এরও কি হয়, পেশাব আদায় হয়, তার দুনিয়া যদিও আদায় হয় আখিরাতের নেকি অর্জন। এভাবে অনেক উদাহরণ। যেটার ব্যাপার ডান দিকে কাত হইয়া ঘুমাইলে ঘুম আসেনি, আর সিটিয়ে ঘুম যাইলে ঘুম আসেনি, তাহলে ঘুম দুটোটা দিয়ে আদায় হয়। ডান দিকে কাত হয়ে ঘুমাইলে আখিরাতের নেকি অর্জিত হয়, সিটিয়ে ঘুমাইলে আখিরাতের নেকি অর্জিত হয়। এটা কি নবীজি বলছে, ইয়া আবা সুফিয়ান জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, একই সাথে দুনিয়া আখিরাত দুইটা নিয়ে আমি মুহাম্মদ আসছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। আজকের এই মজলিস, যুবকদের আয়োজন, এই কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, আমার জিন্দেগির ভিত্তি আমাদের কোরআন সুন্নাহ। আমরা এই কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরামের দিক নির্দেশনায় জিন্দেগি চালাইলেই লাভ হবে। আমার বাপ চোখওয়ালা হও, অন্ধ হইও না, সেজদাওয়ালা হও, বন্দিগিওয়ালা হও, পর্দাওয়ালা মাকে বানাও, বোনকে বানাও, স্ত্রীকে বানাও, হালাল রোজগারকারী হন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই মজমায় আল্লাহ তাআলা বরকত দান করেন। যতজন যতভাবে আয়োজন করছে, সহযোগিতা করছে, আল্লাহ তাআলা সবাইকে যেন বরকত দান করে, কবুল করে, আমিন। সুবহানাল্লাহ।